আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানাবো সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ও শেখ হাসিনার প্রত্যাবর্তন। এবং সর্বশেষ জানাবো ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বললেন নির্বাচন দিয়ে চলে যাওয়াই ইউনূসের একমাত্র পথ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত বলেছে তারা দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় এবং এই সম্পর্ক স্বতন্ত্র, যা অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না। আজ মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে এমনভাবে উন্নীত করতে চাই যেন দুই দেশের জনগণের ভালো হয়। মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র এবং তার অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হচ্ছে তার উপর নির্ভর করে না। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এই মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এই অঞ্চলের সব ঘটনার উপর আমরা নিবিড়ভাবে খেয়াল রাখছি। আমরা সবকিছুই পর্যবেক্ষণ করি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি। এদিকে সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে ভারত বাংলাদেশের কাছে গঠনমূলক সহযোগিতার মনোভাব আশা করে বলেও উল্লেখ করেন তিনি। আগামী মাসে নয়াদিল্লিতে বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠকের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র বলেন, প্রস্তাবিত বৈঠক নিয়ে আলোচনা হয়েছে, তবে এর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। সীমান্ত বেড়া নিয়ে বিরোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, সীমান্ত সুরক্ষিত করতে বেড়া দেওয়ার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা আছে। আমরা আশা করি বাংলাদেশ গঠনমূলক সহযোগিতার মনোভাব নিয়ে বিষয়টি দেখবে। উভয় পক্ষেরই এই সমঝোতা বাস্তবায়ন করা উচিত। সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ও শেখ হাসিনার প্রত্যাবর্তন। সম্প্রতি জাতিসংঘের চিঠির ছবি সম্বলিত পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে যে জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে, যা দেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। জাতিসংঘ থেকে পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে জানানো হয়েছে যে যদি আগামী 25 দিনের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনা না যায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়িত না হয়, তবে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর শান্তিরক্ষা মিশনে জনগণের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান করে সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি ও হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে জাতিসংঘ চিঠি পাঠিয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং ব্লগ স্পটের বিনামূল্যে ডোমেইন সাইটে কালের কণ্ঠের লোগো ব্যবহার করে প্রচারিত একটি ভুয়া সংবাদের পরিপ্রেক্ষিতে আলোচিত দাবি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পোস্টগুলোতে কেবল জাতিসংঘের একটি কথিত চিঠির ছবির সংযুক্তি পাওয়া যায়। এ বিষয়ে অনুসন্ধানে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট সূত্রগুলোতে এমন কোনো চিঠি প্রকাশের প্রমাণ মেলেনি। তবে উল্লেখিত দাবিতে প্রচারিত কিছু পোস্টে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা চিঠি প্রকাশ একটি জরুরি পরিস্থিতি শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশটের সংযুক্তি পাওয়া যায়, যেখানে মূলধারার সংবাদ মাধ্যম কালের কণ্ঠের লোগোর উপস্থিতিও পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধান করলে ব্লগ স্পটের বিনামূল্যের একটি ডোমেইন সাইটে ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ নামক একটি সাইটে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা চিঠি প্রকাশ একটি জরুরি পরিস্থিতি শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি গত 13 জানুয়ারি প্রকাশিত হতে দেখা যায় এবং জানা যায় যে এটি আলোচিত দাবিটির সম্ভাব্য উৎস। উক্ত সাইটটি পর্যবেক্ষণ করে দেখা যায় সাইটটির লোগো হিসেবে কালের কণ্ঠের লোগো ব্যবহার হলেও এর ইউআরএল এ ব্যবহার হয়েছে আওয়ামী লীগের নাম।
নাম দেওয়া হয়েছে ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ। কথিত সংবাদটি পড়ে দেখা যায় এতে দাবি করা হয়েছে জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে, যা দেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। জাতিসংঘ থেকে পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে জানানো হয়েছে যে যদি আগামী 25 দিনের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনা না যায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা ফিরিয়ে আনার প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়িত না হয়, তবে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কথিত উক্ত সংবাদ প্রতিবেদনেও প্রচারিত কথিত জাতিসংঘের চিঠিটিরও সংযুক্তি পাওয়া যায়। এছাড়াও প্রতিবেদনটিতে পদক্ষেপের সম্ভাবনা, মার্শাল ল জারি করার সম্ভাবনা, সেনাবাহিনীর পদক্ষেপ, সেনাবাহিনীর বিদ্রোহের সম্ভাবনা শীর্ষক শিরোনামে আরও একাধিক অনুচ্ছেদও পাওয়া যায়, যেখানে নানার সম্ভাবনা উল্লেখ করা হয়। এছাড়া কথিত উক্ত প্রতিবেদনটিতে বলা হয় বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সামনে দুটি গুরুত্বপূর্ণ পথ রয়েছে। একটি হলো শান্তিপূর্ণভাবে পরিস্থিতির সমাধান করা এবং অন্যটি হলো মার্শাল ল জারি করে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ। উক্ত প্রতিবেদনেও আলোচিত দাবিটির পক্ষে কথিত একটি চিঠির ছবি ব্যতীত কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণের উল্লেখ করা হয়নি। তাছাড়া স্বাভাবিকভাবেই জাতিসংঘের পক্ষ থেকে এমন কোনো চিঠি পাঠানো হলে তা গণমাধ্যমে প্রকাশ হওয়ার কথা। কিন্তু একাধিক উপায়ে অনুসন্ধান করেও জাতিসংঘের এমন কোনো চিঠি প্রকাশ বা হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে জাতিসংঘ থেকে এমন কোনো নির্দেশনার বিষয়ে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। উক্ত সাইটে দাবিটি প্রকাশে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠের লোগো ব্যবহার করা হলেও কালের কণ্ঠ পত্রিকার ওয়েবসাইট ও প্রিন্ট সংস্করণে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে কোনো সংবাদ প্রকাশের প্রমাণ মেলেনি। ইন্টারনেট আর্কাইভেও এই সংক্রান্ত দাবির কোনো সংবাদ কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশের তথ্য পাওয়া যায়নি। বরং প্রায় 1 মাস আগে 2024 সালের 12 ডিসেম্বরে জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রেস রিলিজ থেকে জানা যায় বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ একটি বৈঠকে টেকসই উন্নয়ন এবং এলডিসি থেকে উত্তরণের অগ্রগতি পর্যালোচনা করে। জাতিসংঘ নির্বাচনী প্রক্রিয়া, দুর্নীতি প্রতিরোধ এবং মানবাধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে অস্থায়ী সরকারের উদ্যোগকে সমর্থন করেছে। এছাড়া মূলধারার গণমাধ্যম প্রথম আলোতে গত 14 জানুয়ারি প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন নির্বাচন কখন হবে সেটা সরকার এবং রাজনৈতিক দলগুলো ঠিক করবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই। অর্থাৎ বাংলাদেশের ক্ষমতায় কারা আসবে তা নিয়ে জাতিসংঘ কোনো আদেশ বা নির্দেশ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেনি, বরং তারা নির্বাচনের সহযোগিতা করার ইচ্ছে জানিয়েছে, যা নির্বাচন ছাড়াই 25 দিনের মধ্যে জাতিসংঘ শেখ হাসিনাকে ক্ষমতায় প্রত্যাবর্তন করানোর নির্দেশ দিয়েছে শীর্ষক আলোচিত দাবিটির সাথে সাংঘর্ষিক। উল্লেখ্য যে পূর্বেও ব্লগ স্পটের বিনামূল্যে ডোমেইন সাইটে কালের কণ্ঠের লোগো ব্যবহার করা এই সাইটটি থেকে একাধিকবার ভুয়া তথ্য প্রচার করলে তা নিয়ে একাধিকবার ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিমার স্ক্যানার টিম। সুতরাং সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি এবং হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে জাতিসংঘ চিঠি পাঠিয়েছে শীর্ষক প্রচারিত দাবি মিথ্যা এবং বানোয়াট। ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন দিয়ে চলে যাওয়াই ইউনূসের একমাত্র পথ। দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদ ছেড়ে দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাক্ষাৎকারে ইউনূসের উদ্দেশ্যে সাবেক মন্ত্রী কামাল বলেন তার চেয়ারে বসার কোনো অধিকার নেই, তিনি কোনো নেতা নন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আমাদের দেশে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, বাংলাদেশ একটি অদ্ভুত উদাহরণ হয়ে উঠেছে। ইউনূসের উচিত পদত্যাগ করা এবং আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনের লড়াই করার সুযোগ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে দেওয়া। এটাই একমাত্র উপায়। আওয়ামী লীগের পতনের বিষয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি 10 বছর 6 মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি এই সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি। এখন সব 360 ডিগ্রি উল্টে গেছে। গত বছরের 3 থেকে 5 আগস্টের মধ্যে প্রায় 460টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। 5829টি অস্ত্র পুলিশ স্টেশন থেকে কেড়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেখানে থাকেন সেই গণভবন থেকে এসএসএফ এর অস্ত্রও কেড়ে নেওয়া হয়। আমি নিজেও 5 থেকে 6 আগস্ট ঢাকায় ছিলাম এবং 7 আগস্ট
পোস্ট বাড়ি থেকে বের হয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘটনার আঁচ করতে পেরেছিলেন কিনা এমন প্রশ্নে কামাল বলেন, যখন থানা জ্বলছে এবং পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তখন জাতি কেবল সাক্ষী হওয়া এবং মৃতদের গণনা করা ছাড়া আর কিছুই করতে পারে না। পুলিশই সাধারণ মানুষকে রক্ষা করে, কিন্তু পুলিশ যদি হামলার শিকার হয় তাহলে কি হবে? আমি বলবো এটি একটি যৌথ অভ্যুত্থান ছিল, জঙ্গি ও সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান ছিল এটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।